প্রশংসাকে খোদা উঁচু করেছেন, যে নবীর প্রশংসাকে খোদা সমুন্নত করেছেন, যে নবীর প্রশংসাকে খোদা পালন করেছেন, এই নবীর প্রশংসাকে নিচু করা মৌলবীর পক্ষে সম্ভব হবে? বক্তার পক্ষে সম্ভব হবে? মাস্টারের পক্ষে সম্ভব হবে? ডাক্তারের পক্ষে সম্ভব হবে? নায়কের পক্ষে সম্ভব হবে? আজহারির পক্ষে সম্ভব হবে? মুল্লার পক্ষে সম্ভব হবে? যিনি মুসলমান, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে আমার নবীর আজকে আলোচনার বিরোধিতা যদি করে, কসম খোদার আমার নবীর আলোচনাকে বন্ধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আলোচনাকে বন্ধ করা সম্ভব হবে না। আল্লাহ বলেছেন যে নিশ্চয় এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এই জন্য তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলো আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদার ইসলাম, জেনে রাখুন যেদিন ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী থাকবে না, নবীর জিকির থাকবে, পাহাড় ও পর্বত থাকবে না, নবীর জিকির থাকবে, আজকে চন্দ্র সূর্য থাকবে না, নবীর জিকির থাকবে, নদ নদী থাকবে না, নবীর জিকির থাকবে, আকাশ থাকবে না, নবীর জিকির থাকবে, মানব থাকবে না, নবীর জিকির থাকবে, জিন থাকবে না, নবীর জিকির থাকবে, পৃথিবী থাকবে না, কিন্তু নবীর জিকির থাকবে, নবীর আলোচনা থাকবে। কারণ নবীর আলোচনাকারী জিকিরকারী হলো স্বয়ং খোদা মুসলমান। বেশক, সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এ বেরাদার, এর আজকে আলোচনাকে মিটানোর স্বপ্ন দেখতেছে, মুছে দেওয়ার স্বপ্ন দেখতেছে, নিস্তনাবুদ করে দেওয়ার স্বপ্ন দেখতেছে। বেরাদার, আপনাদেরকে বলতে চাই, কোথায় দেখবেন, যেখানে দেখবেন আল্লাহর সঙ্গে সঙ্গে আমার নবীর প্রশংসা, আজকে আজানে যদি দেখেন নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখেন নবীর প্রশংসা, একামতে যদি দেখেন নবীর প্রশংসা, নামাজে যদি দেখেন নবীর প্রশংসা, রোজাতে যদি দেখেন নবীর প্রশংসা, যাকাতে যদি দেখেন নবীর প্রশংসা, হজে যদি দেখেন নবীর প্রশংসা, ইবাদতে যদি দেখেন নবীর প্রশংসা, zabure যদি দেখেন নবীর প্রশংসা, ইনজিলে যদি দেখেন নবীর প্রশংসা, তাওরাতে যদি দেখেন নবীর প্রশংসা, কোরআন মাজিদে যদি দেখেন নবীর প্রশংসা, জমিনে যদি দেখেন নবীর প্রশংসা, আকাশে যদি দেখেন নবীর প্রশংসা, সিদরাতে যদি দেখেন নবীর প্রশংসা, লৌহ কলমে যদি দেখেন নবীর প্রশংসা, আরশে লাহিতে যদি দেখেন কসম খোদার নবীর প্রশংসা। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলল ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এই নবীর প্রশংসাকে কেউ নষ্ট করতে পারবে না, মুছে দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুদালাত সম্পর্কে, পেশাব সম্পর্কে ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব। তাতে লেখা আছে তাহরাতু বাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাইরু ফুদালাতিহি, বলে আমার রাসূলুল্লাহ পেশাব মোবারক এবং সমস্ত ফুজালা হচ্ছে পাক ও পবিত্র। সুবহানাল্লাহ, বেশক, পাক ও পবিত্র। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে কেউ আমার নবী পাকের চুল মুবারক সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না। ফাতোয়ার কিতাবে লেখা আছে, কেউ যদি তাওহীদের উদ্দেশ্যে নবীর চুল মুবারককে চুলুয়া যদি বলে দেয়, তো সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এই জন্য নবী সম্পর্কে বা নবীর সঙ্গে যে সমস্ত বিষয়ের সম্পর্ক, তার সম্পর্কে কথা বলার আগে 100 বার ভাববেন মুসলমান, 100 বার চিন্তা করবেন, তারপরে কথা বলবেন। এ বেরাদার, একবার দরুদ শরীফ পড়ান, দুটো আপনাদেরকে হাদিস দেখায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা আগে চলে আসেন, দরুদ পড়তে পড়তে আগে চলে আসেন। মা বোনদেরকে বলছি, আপনারা আগে চলে আসেন। আর ওইখানে কোণাতে যে বাইক আছে, বাইক